ভগবান এই জড় জগৎকে এমনভাবে সৃষ্টি করেছেন যা কোনো মানবের পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। ভগবান এই জগৎ এমনভাবে সৃষ্টি করেছেন যে প্রত্যেকটি মানব, প্রত্যেকটি জীব যেন কষ্টে থাকে। যেখানে ভগবান এই জগৎকে এমনভাবে সৃষ্টি করলেন যে প্রত্যেকটি জীব কষ্টে থাকবে, সেখানে আমরা এই জগতে যতই ভালোভাবে থাকার চেষ্টা করি না কেন, কখনোই সফল হওয়া সম্ভব নয়। ভগবান এই জগতের নাম দিয়েছেন দুঃখালয়ম, মানে দুঃখের বাড়ি। দুঃখের আলোয়ে বসবাস করে কোনো জীব যদি ভাবে যে আমি ভালো থাকব, মূর্খামি বা বোকামি ছাড়া কিছু নয়। ধরুন একটি বাড়িতে আগুন লেগে গেছে, কোনো না কোনোভাবে আপনি ঘরের ভিতরে আটকে আছেন, সারা বাড়ি দাউ দাউ করে জ্বলছে, আর আপনি তখন ভাবছেন ওই ভিতরে বসে যদি আরেকটু ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারতাম তাহলে হয়তো ভালো থাকতাম, যদি আজকের খাবারটি আরেকটু ভালো করতাম, একটু তেল মশলা দিয়ে যদি আরেকটু সুস্বাদু করা যেত তাহলে হয়তো ভালো থাকতাম, পরিবারের জন্য যদি আরেকটু করতে পারতাম, পুত্র কন্যার যদি আরেকটু করতে পারতাম, নিজের জন্য যদি আরেকটু করতে পারতাম তাহলে হয়তো ভালো থাকতাম। কতটা বোকা হলে আমরা এরকম ভাবতে পারি যে বাড়িটি দাউ দাউ করে জ্বলছে আর আমরা ভাবছি কিভাবে ওখানে আরাম করে থাকব। এই জগতে প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি পরিস্থিতি হচ্ছে ভয়ঙ্কর, বিপজ্জনক। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং আমাদের জীবনটাই হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি নিয়ে। জন্মও খুব সুখের নয়, মৃত্যুও সুখের নয়, জরাও খুব সুখের নয়, আর ব্যাধিও খুব সুখের নয়। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির মাঝখানে যে অল্প অল্প করে আমরা সময় পাই, ওই সময়টুকু যদি আমরা সদ্ব্যবহার না করি তাহলে এই মানব জীবন পাওয়ার যে প্রকৃত উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে কিন্তু আমরা অনেক অনেক দূরে থাকব। ভগবান কৃষ্ণ গীতাতে খুব পরিষ্কার করে বলেছেন, যতস্যাহি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ, মানে যার জন্ম তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। এই সংসার সমুদ্র থেকে, জড় জগতের থেকে, যেখানে কোনো কিছুর নিশ্চয়তা নেই, কোনো কিছুর নিরাপত্তা নেই, তোমরা যদি আমি ক্লাস কি করে দেবো তাই আর কারকে উঠতে দিও না, পুরো নোটস তো ভগবান আমাদের দুরবস্থা দেখে, উনি তো আমাদের পরম পিতা, এই জড় জগতের আমাদের দুরবস্থা থেকে ভগবান বিভিন্ন প্রকল্প, বিভিন্ন পরিস্থিতি উনি তৈরি করেন, যার মাধ্যমে আমরা সেই সুযোগটা আমরা নিতে পারি। এই জগতে আসার
কারণ হচ্ছে কিন্তু আমরা। ঠিক যেরকম কোনো ব্যক্তি যদি জেলখানায় যায়, সে ভুল করেছে বলে সরকার তাকে জেলে দিয়েছে নিয়ম অনুযায়ী। আপনি বলতে পারেন যে সরকার কেন জেলখানা তৈরি করলো, এটা সরকারের ভুল। আমি বললাম প্রথমে, ভগবান এই জগৎটি এমনভাবে সৃষ্টি করেছেন যাতে এখানে কেউ ভালো না থাকতে পারে। ঠিক যেরকম সরকার জেলখানা তৈরি করে সুখের জন্য নয়, সরকার জেলখানা তৈরি করে সংশোধনের জন্য। সরকার জেলখানা তৈরি করেনি ওখানে আরাম করার জন্য। ভগবান এই জগৎ সৃষ্টি করেননি আমাদের আরাম করার জন্য। ভগবান এই জগৎকে সৃষ্টি করেছেন আমাদের সংশোধনের জন্য। কোনো মানব যদি বুঝতে পারে এইখানে আমরা এসেছি সংশোধনের জন্য, তাহলে দেখবেন আমাদের চিন্তাধারা, আমাদের চালচলন, আমাদের ব্যবহার সব পাল্টে যাবে। এখন কেন পাল্টাচ্ছে না? কারণ আমরা জেলখানায় থেকে ভাবছি এটা সুখের জায়গা। যেই দিন আমরা বুঝতে পারব যে এই জড়জগৎ হচ্ছে ভগবানের তৈরি জেলখানা, সেই দিনকার দেখবেন আমাদের ভাবভঙ্গি সব পাল্টে যাবে। এখন আমরা সবাই হতাশাগ্রস্ত। কেন? সংসারের অনেক জ্বালা, পড়াশোনায় জ্বালা, চাকরিতে জ্বালা, ব্যবসায়ীতে জ্বালা, নিজেকে নিয়ে অনেক জ্বালায় পড়েছি আমরা। ভগবান ওইভাবেই এই জগৎকে সৃষ্টি করেছেন যে আপনি যতই চেষ্টা করুন না কেন ভালো থাকার জন্য, আপনি ভালো থাকতে পারবেন না, সম্ভব নয়। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য বলতেন, দুই ধরনের মানুষ এই জগতে খুব ভালো থাকেন। এক হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত, মহাভাগবত, কারণ সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। ভগবানের শুদ্ধ ভক্ত সব জায়গায় ভগবানকে দর্শন করেন, ভগবানের নাম নিয়ে থাকেন, সেই জন্য উনি ভালো থাকেন। আরেকজন হচ্ছে পাগল। পাগল দেখবেন রাস্তায় ঘুরে বেড়ায়, ওর কোনো কিছু যায় আসে না, ওর দিব্যি আছে। আমরা কোন দলে? চিন্তা করুন, পাগলের দলে নাকি আমরা ভগবানের শুদ্ধ ভক্ত? কারা কারা ভগবানের শুদ্ধ ভক্ত হাত তুলুন। বাহ, কয়টা ভগবানের শুদ্ধ ভক্ত হাত বেরিয়েছে। আমার মনে হয় যারা হাত তুলেছে ওনারা মনে হয় জানেন না শুদ্ধ ভক্ত কাকে বলে, সেজন্য হাত তুলেছেন ওনারা। আমরা সেই দলের লোক, যেই দলের লোকরা হচ্ছে জেনে শুনে বিষ পান করে, জানিয়া শুনিয়া বিষ খাইল। নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন। আমরা কোন দলের লোক? যেই দলের লোকরা ভাবে অসত্যেরও সত্য করি মানি, যেটা অসত্য সেটাকে সত্য রূপে আমরা মানি, যেটা অনিত্য সেটা নিত্য রূপে মানি। আমাদের পূর্বপুরুষরা কেউ বেঁচে আছে? অনেকের দাদু বেঁচে আছেন, অনেকের দাদু, যেমন আমার দাদু বেঁচে নেই, আমার বাবাও বেঁচে নেই। আমি যদি ভাবি আমার দাদু বেঁচে নেই তো কি হয়েছে, বাবা বেঁচে নেই তো কি হয়েছে, আমি বাঁচবো চিরকাল। বুঝতে পারছেন? তো আমাদের ভাবধারাটা ওই রকম যে আমার কিছু হবে না, সেই জন্য এত অহংকার প্রকাশ করি, সেই জন্য নিজেদের ভিতরে এত দ্বন্দ্ব, এত রাজনীতি। অপরের ভালোকে আমরা কেন সহ্য করতে পারি না? কেন অপরের প্রশংসা হৃদয় থেকে করতে পারি না? যতটুকু করি বাহ্যিক লোক দেখানো করি। কেন করি? কারণ আমরা ভাবছি কোনো না কোনোভাবে যদি আমরা বসে যেতে পারি একবার, আমাদেরকে কেউ সরাতে পারবে না।
আর এইটি হচ্ছে দুঃখের কারণ। আমাদের বোঝা উচিত যে এই জগতে কোনো পরিস্থিতি নিত্য নয়। আপনার বয়স যদি আজকের 12 বছর হয়, 1 বছর পরে আপনার কিন্তু 13 বছর। বয়সটাও ধরে রাখতে পারছেন না, শরীরটা ধরে রাখতে পারছি না। এই যে চুল ধরে রাখতে পারবেন? এখন কালো, তারপরে সাদা, তারপরে চুলই থাকবে না, তাই না? ঠিকানা, আমি সবসময় ঠিকানার উদাহরণ দেই। এখন আপনারা কোথায় বসে আছেন? কোথায় বসে আছেন? এই মাঠে। তাহলে আপনাদের ঠিকানা এখন কোথায়? এই মাঠ। একটু পরে আপনাদের ঠিকানা হবে রাস্তায়, বাড়ি যাবেন, ওটা আপনার ঠিকানা। তারপর আপনার বাড়ি যাবেন, বাড়ি আপনার ঠিকানা। কালকে আবার বাড়ির মধ্যে রান্নাঘর, শোয়ার ঘর, পড়ার ঘর, ঠাকুর ঘর। মুহূর্তে মুহূর্তে আমাদের ঠিকানা পরিবর্তন হচ্ছে, আর আমরা ভাবছি আমাদের কিছু হবে না। বুঝার চেষ্টা করতে হবে আমাদের এই জগতের প্রকৃত পরিচিতি, এই জগতের প্রকৃত চরিত্র আমরা যেদিনকার বুঝতে পারবো এবং গঠনমূলক পদক্ষেপ আমরা নেব ভগবানের নির্দেশ অনুসারে, সেই দিন থেকে আমরা শান্ত থাকতে পারবো, তার আগে নয়। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলে অশান্ত। আমরা অনেকে অশান্ত। এখন আমি যদি জিজ্ঞাসা করি কারা কারা পুরো শান্ত, অনেকে হাত তুলে দেবে, তারপরে ঝগড়াঝাটি শুরু করবে কোনো না কোনো কারণে। কেন? কারণ আমরা ভগবানকে ছেড়ে অনিত্য বস্তুকে আপন করেছি বলে। অনিত্য সম্পর্ককে আমরা নিত্য সম্পর্ক বলে আমরা হাবুডুবু খাচ্ছি। আমরা ভাবছি এ আমার বন্ধু, এ আমার পিতা, এ আমার মাতা, এ আমার স্ত্রী, এ আমার পুত্র, এ আমার কন্যা। কয়দিনের জন্য? এই পুত্র কন্যা পরিবার কয়দিনের ঠিকানা আপনার? কয়দিনের পরিচিতি? যাকে আপনি পুত্র ভাবছেন, কন্যা ভাবছেন, স্বামী ভাবছেন, স্ত্রী ভাবছেন, কয়দিনের সম্পর্ক আপনার? এত আপন। এবং নিজের সম্পর্কের জন্য আমরা কত ত্যাগ করতে পারি, কতটা সহ্য করতে পারি, কিন্তু যার সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক প্রভু জগন্নাথ, তার জন্য আমরা কিছু ত্যাগ করতে চাই না। সেই সম্পর্ক পুনর্স্থাপন করতে চাই না। ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা ভুলে এই জগতের অনিত্য সম্পর্ককে আমরা সব কিছু ভাবছি। আমাদের জীবনের সর্বস্ব হচ্ছে এই জাগতিক সম্পর্ক। এই মানসিকতার জন্য আমাদের এই দুর্দশা। কবে জেগে উঠবো আমরা? ভগবানের উপদেশ মেনে আমাদের কবে জীবনযাপন হবে? এখন তো আমরা মনের দাসত্ব করছি। মন যা বলছে তাই করছে। মন বলছে এর সাথে ঝগড়া কর, তো ঝগড়া শুরু করে দিচ্ছে। মন বলছে ওর সাথে ভালো সম্পর্ক রাখ, তাহলে তোর স্বার্থ সিদ্ধি হতে পারে, তোর কিছু লাভবান হতে পারে, ওর সাথে ভালো সম্পর্ক করছে। সেই জন্য আমাদের জীবনে এত অশান্তি। প্রভু জগন্নাথ আমাদের এই দুর্দশা দেখে উনি জগন্নাথ রূপে অবতীর্ণ হয়েছেন। রামাদি মূর্তি শুকলা নিয়মেন তিষ্ঠান নানাবতার মকরদ ভুবনেষু। কিন্তু ভগবান অনন্ত রূপ ধারণ করেন আমাদেরকে আকর্ষণ করার জন্য, আমাদেরকে কৃপা করার জন্য, আমাদেরকে বুঝানোর জন্য যে তুমি জেলখানায় আছো, জেলখানায় থেকে তুমি আরামকে দ্বারা খুঁজছ। এইখানে ভালো থাকা যায় না,
তোমার নিত্য বাড়ি হচ্ছে আমার সাথে। হে বদ্ধ জীব, ফিরে এসো আমার কাছে। ভগবান প্রত্যেকটি যুগে বিভিন্ন রূপ ধারণ করে, কখনো কখনো স্বয়ং, কখনো কখনো নাম রূপে, কখনো গুরু রূপে, কখনো শাস্ত্র রূপে, কখনো ধাম রূপে, বিভিন্নভাবে ভগবান আমাদের সামনে কিন্তু হাজির হন আমাদেরকে বুঝানোর জন্য। আমরা যদি ভগবানের যে প্রচেষ্টা আমাদেরকে আমাদের প্রকৃত আলোয় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই আহ্বান যদি আমরা অগ্রাহ্য করি, আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। তো ভগবানের যত রূপ রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান পরম করুণাময় রূপ হচ্ছে জগন্নাথের রূপ। আপনারা জানেন যে কিভাবে মহারাজ ইন্দ্রদ্যুম্ন ভগবানকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। পাগলামি কিন্তু আমাদের জীবনে করতেই হবে যদি ভালো কিছু করতে চাই। আমরা যারা পড়াশোনা করতে চান ভালো করে, দেখবেন কত পরিশ্রম করতে হয়, দিন রাত এক করে, রাত্রি জেগে টিউশনি করে, বাবা মার কত ত্যাগ। এমনি ভালো ছাত্রছাত্রী হয় না, অক্লান্ত পরিশ্রমের ফল। কেউ ডাক্তার হতে চান, কেউ ইঞ্জিনিয়ার হতে চান, কেউ ভালো চাকরি করতে চান, কেউ ভালো ব্যবসায়ী হতে চান, কেউ ভালো গান গাইতে চান, ভালো রান্না করতে চান, ভালো আঁকতে চান। প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু এমনি এমনি হয় না। কোনো জাগতিক প্রতিভা আয়ত্ত করতে যদি এত পরিশ্রম করতে হয় আমাদেরকে, ভগবানকে পেতে আমাদের তো পরিশ্রম তো আমাদের করতেই হবে। বাংলা একটা কথা আছে, কষ্ট না করলে কেষ্ট মিলবে না। আমরা যদি ভাবি আমরা কোনো প্রয়াস করব না, কোনো ত্যাগ করব না, কোনো ব্রত করব না, কোনো নিয়ম নিষ্ঠা পালন করব না, কিন্তু ভগবানকে পেয়ে যাব, এইভাবে হয় না। ইন্দ্রদ্যুম্ন মহারাজ ভগবানের শুদ্ধ ভক্ত, উনি ভগবানকে দেখার জন্য পাগল হলেন। লীলাটি অনেক বড়, সংক্ষেপে বলছে। এক সময়ে 3টি কাঠ ভগবানের আশীর্বাদে উনি প্রাপ্ত হলেন। এখন ভগবানের জগন্নাথ দেবের যে মূর্তি, এটা কে বানিয়েছে? ভগবান স্বয়ং বিশ্বকর্মা রূপ ধারণ করে মহারাজ ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে এসে বললেন যে আমি এই বিগ্রহ তৈরি করব, কিন্তু 21 দিন দরজা বন্ধ থাকবে, খবরদার এই 21 দিন যেন দরজা যেন না খোলা হয়। তো প্রথম কয়েকদিন ভিতরে যে কারুকার্য হচ্ছে, যে কাজ হচ্ছে বিগ্রহ তৈরি করার, তার শব্দ পাচ্ছিলেন। কিন্তু কিছুদিন পরে 14-15 দিন এই শব্দ পাওয়া গেল, আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা দেবী। গুন্ডিচা দেবী মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বললেন যে প্রভু, আমার মনে হচ্ছে ভিতরে যিনি বিগ্রহ তৈরি করছেন উনি মনে হয় মারা গেছেন, কোনো সারা শব্দ আসছে না, আমার মনে হয় উনি মারা গেছেন, দরজা খোলা উচিত, দেখা উচিত কি অবস্থা। ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন না, উনি আদেশ দিয়েছেন 21 দিন, 21 দিনের আগে দরজা খোলা উচিত না। কিন্তু গুন্ডিচা দেবী বললেন যে না, দরজা খুলতেই হবে, আমার তো মনে হয় যিনি করছেন উনি মারা গেছেন। স্ত্রী যখন কোনো কার্য নিয়ে চাপাচাপি করে না, স্বামীর আর কোনো পথ থাকে না। স্ত্রীর চাপাচাপিতে মহারাজ ইন্দ্রদ্যুম্ন যেই দরজা খুললেন, দেখলেন যিনি বিগ্রহ তৈরি করছিলেন তার শরীর ওখানে নেই। আর জগন্নাথ দেব এইরকম অসমাপ্ত বিগ্রহ মনে হলো।
ইন্দ্রদ্যুম্ন মহারাজ কান্নায় ভেঙে পড়লেন, বলেন, হে প্রভু, আমি কত বড় অপরাধী, এই অসমাপ্ত বিগ্রহ আমি কিভাবে স্থাপন করব? কত বড় আমি অপরাধ করলাম, আমাকে দয়া করে তুমি ক্ষমা করো। তখন একটি দৈববাণী হলো, হে ইন্দ্রদ্যুম্ন, এই বিগ্রহ অসমাপ্ত নয়, এটি আমার সচ্চিদানন্দ নিত্য রূপ। এই রূপই জগতে আমি প্রকাশ করব তোমার মাধ্যমে। ভক্ত এবং ভগবানের মধ্যে যে প্রেমের যে সম্পর্ক, ভগবান ভক্তদেরকে যে কত ভালোবাসেন, ভগবানের সর্বশ্রেষ্ঠতম ভক্তরা হচ্ছেন ব্রজবাসীরা, শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ভক্তদেরকে যে ভগবান কত ভালোবাসেন তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে এই জগন্নাথ দেব। সেই রূপ তোমার মাধ্যমেই আমি প্রকাশ করব। তুমি চিন্তা করো না, তুমি ব্রহ্মাকে তুমি আহ্বান করো, আর ব্রহ্মা নিজে এসে এই বিগ্রহ স্থাপন করবে। এই বিগ্রহ অসমাপ্ত বিগ্রহ নয়, এটা পূর্ণ বিগ্রহ। এর পিছনে কাহিনী হচ্ছে, ভগবান কৃষ্ণ মথুরা থেকে যখন দ্বারকায় যখন নগরী স্থাপন করলেন, ওনার 16,108টি মহিষী ছিলেন। তার মানে 16,108 জন স্ত্রী ভগবান কৃষ্ণকে সেবা করেছেন। ভগবান কৃষ্ণের 16,108টি প্রাসাদ ছিল। ভগবান কৃষ্ণ যখন রাজপ্রাসাদে যেতেন, 16,108 জন কৃষ্ণ একসাথে বেরোতেন, এবং রথে যখন প্রবেশ করতেন, 16,108 জন কৃষ্ণ এক কৃষ্ণ হয়ে রথে যেতেন। রথে গিয়ে রাজপ্রাসাদে, মানে রথে গিয়ে সভাতে উনি অংশগ্রহণ করতেন। আবার যখন ফিরে আসতেন, রথ থেকে নামার পরে 16,108টি রূপ আবার ধারণ করে 16,108টি মহিষীর গৃহে উনি প্রবেশ করতেন। কিন্তু সবাই লক্ষ্য করতেন যে ভগবান কৃষ্ণ সর্বক্ষণ গৃহে থাকার সময় কেবলমাত্র ব্রজবাসীদেরকে নিয়েই কথা বলতেন। ভগবান কৃষ্ণ ক্রন্দন করতেন, হরে কৃষ্ণ, হরি বল, এ হরি বল। এই যে কয়েক দুটো বাচ্চা 3-4 বার যাতায়াত করলো, পাশে সরা ওনাদেরকে দাঁড়িয়ে আছে, ওনাদের পাশে নিয়ে যায়। এই দুজনকে পুরো ক্লাসটাকে বন্ধ করে রাখছেন। এটা হচ্ছে কলিযুগ। কিছুক্ষণ শান্ত মনে কৃষ্ণ কথা বলতেও দেবে না, আর শ্রবণ করতেও দেবে না। শাস্ত্রে বর্ণনা রয়েছে যে যখনই হরি কথা হবে, কেউ না কেউ বিঘ্ন ঘটাতে আসবেই আসবে। কখনো ফোন, কখনো নিজেদের মধ্যে কেউ। সেই জন্য শাস্ত্রে বর্ণনা রয়েছে, এই কলিযুগের সর্বশ্রেষ্ঠতম পন্থা ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য, তা হচ্ছে শ্রবণ কীর্তন, মানে ভগবানের সম্বন্ধে শ্রবণ করা
আর ভগবানের গুণমহিমা কীর্তন করা। আপনারা লক্ষ্য করে দেখবেন, যখনই শ্রবণ কীর্তনে আপনি বসার চেষ্টা করবেন তখনই কিন্তু মনটা অশান্ত হয়। অনেকের ঘুমটা তখনই বেশি পায়, মনটা তখনই বেশি চঞ্চলতা প্রকাশ করে। হাঁটু ব্যথা, এ ব্যথা, ওই ব্যথা, কখন উঠবো, এটা করব, ওটা করব, কোনো না কোনোভাবে মনটা বিপদগামী হবেই। যারা এই পরীক্ষায় পাস করবেন তারাই ভগবত ভক্তিতে উন্নতি সাধন করবেন। সবাই বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ। আপনাদের মধ্যে অনেকে উপবাস করেছেন। সর্বশ্রেষ্ঠতম উপবাস হচ্ছে ভগবানের গুণমহিমা স্থির হয়ে শ্রবণ কীর্তন করা। অনেকে অনেক কিছু ত্যাগ করেছেন, অনেক দান করেছেন, অনেক তপস্যা করেছেন। শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলেছেন, কলিযুগের সর্বশ্রেষ্ঠতম তপস্যা, সর্বশ্রেষ্ঠতম দান, সর্বশ্রেষ্ঠতম অধ্যয়ন, সাধন ভজন সর্বশ্রেষ্ঠতম হচ্ছে এই শ্রবণ কীর্তন। আর ওইখানেই আমরা হেরে যাই। অন্য সময় কিন্তু আমরা হারি না। দেখবেন একটু পরে যখন কীর্তন হবে, নৃত্য হবে, সবাই নৃত্য করবেন। হরিকথা শ্রবণ করুন, খুব কঠিন। সবাইকে এখন যদি জপমালা দিয়ে দেওয়া হয়, যদি বলা হয় আধ ঘন্টা বসে আমার সাথে জপ করুন, দেখবেন কত কঠিন। ভগবানকে পাওয়া এত সহজ নয়। আমাদের শ্রবণ কীর্তন থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মায়ার অনেক প্রকল্প রয়েছে। আমাদের অনেক সচেতন হতে হবে যে মায়ার পরীক্ষাতে আমরা কি করে পাস করব। খুব সাবধান। ভগবানের 16,108 জন পত্নী রুক্মিণী দেবীর নেতৃত্বে আলোচনা করলেন যে আমরা 16,108 জন মিলে ভগবান কৃষ্ণকে কত সুন্দর করে সেবা করার চেষ্টা করছি। সেবার কোনো ত্রুটি নেই, কিন্তু ভগবানের মন এত বিষণ্ণ কেন? সব সময় ব্রজবাসীদের মহিমা প্রকাশ করেন ভগবান। রাত্রে যখন ভগবান ঘুমাতে যান, ভগবান না ঘুমিয়ে সারা রাত ধরে কেবল ক্রন্দন করেন, হে রাধে, হে ললিতে, হে বিশাখা, হে সুবল, হে শ্রীরাম। নন্দ মহারাজ, যশোদা, অগণিত গোপ বালক, অগণিত গোপিকাদের নাম করেন কৃষ্ণ। আমাদের কি সেবার কোনো মূল্য নাই? দিন রাত আমরা সেবা করে যাচ্ছি, আর ভগবানের শ্রীমুখে কেবলমাত্র ব্রজবাসীদের নাম। ভগবান কৃষ্ণ তাদের কতই না ভালোবাসেন। নিশ্চিত রূপে সেই ভালোবাসার যোগ্য আমরা নই। না হলে যেখানে আমরা এত সংখ্যায় দিনরাত সেবা করছি, উনি শুধু ব্রজবাসীদের নাম করছেন। রুক্মিণী দেবী তখন বলেন যে অন্য অন্য মহিষীদের, তোমাদের কি কথা বলবো? ভগবান কৃষ্ণ কখনো আমার হাত ধরে বলেন হে রাধে। আমি তখন ভগবানকে কি বলবো ভগবানকে? কিন্তু একটি বিষয়ে মহিষীগণের অনেক আনন্দ। এই সৌভাগ্যবতী ব্রজবাসীদের মহিমা আমাদেরকে শ্রবণ করতেই হবে, যার জন্য ভগবান এত পাগল। ভগবান
যাদেরকে প্রাণের থেকেও ভালোবাসেন, তাদের সম্বন্ধে আমাদেরকে কে বলতে পারবে? শ্রীমতী রাধারানী সম্পর্কে আমরা শুনেছি, ললিতা বিশাখা আদি সখীদের সম্পর্কে আমরা শুনেছি। নন্দ মহারাজ, যশোদা মা যেভাবে কৃষ্ণকে লালন পালন করেছেন, তার মহিমা আমরা শ্রবণ করেছি, কিন্তু অল্প। আমরা আরো গভীরে শ্রবণ করতে চাই। নিজেদের মধ্যে যখন আলোচনা করলেন, ওনারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের এই দ্বারকাতে একমাত্র রোহিণী দেবী আছেন, যিনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্রজবাসীদের মহিমা বলতে পারবেন। তো 16,108 জন সবাই দল বেঁধে রোহিণী মাতার কাছে গিয়ে রোহিণী মাতাকে প্রণাম করে বলছেন, হে মাতা, দিন রাত আমরা কৃষ্ণের সেবা করি, আর কৃষ্ণ সর্বক্ষণ ব্রজবাসীদের নিয়েই ডুবে আছেন। স্বপ্নতে ব্রজবাসীরা, জাগরণে ব্রজবাসীরা, খাওয়ার সময় ব্রজবাসী, বিশ্রামের সময় ব্রজবাসী। আমাদের জানার খুব ইচ্ছা ব্রজবাসীদের লীলা, ব্রজবাসীদের মহিমা। রোহিণী মাতা বললেন যে তোমাদের শোনার আগ্রহ দেখে আমি খুব খুশি, আমি তোমাদের বলতে চাই, কিন্তু একটি শর্তে। সেই শর্তটি হচ্ছে, এমন পরিবেশে, পরিস্থিতিতে আমি তোমাদের ব্রজবাসীদের সাথে কৃষ্ণের যে মধুর সম্পর্ক, সেটা আমি বলবো যেখানে কৃষ্ণের প্রবেশ নিষেধ। কৃষ্ণ যেন জানতে না পারে যে উনার সম্বন্ধে কথা চলছে, কৃষ্ণ কথা চলছে। একজন নিরাপত্তা রক্ষীকে তোমরা খুঁজে বের করো যে কৃষ্ণকেও আটকাতে পারবে। সাধারণ নিরাপত্তা রক্ষী কৃষ্ণকে আটকাতে পারেন না। তো উনারা অনেক বিচার বিবেচনা করে দেখলেন একমাত্র সুভদ্রা দেবী, উনি তো বোন, বোন কিন্তু দাদাকে বলতে পারে, তুই এদিকে আসবি না, দেখে যা, এদিকে আসতে পারবি না। তো সুভদ্রা দেবীকে দায়িত্ব দেওয়া হলো। আর এইটা ঠিক হলো যে কৃষ্ণ যখন রাজসভায় যাবেন, সেই সময় রোহিণী মাতা 16,108 জনকে, মহিষীকে, উনি ব্রজবাসীদের সাথে কৃষ্ণের যে মধুর লীলা, উনি তা প্রকাশ করবেন। কৃষ্ণ কথা শুরু হলো, ব্রজবাসীদের মহিমা বর্ণনা করা শুরু করলেন রোহিণী মাতা, এবং প্রত্যেকজন মহিষীগণ যারা ওখানে উপস্থিত ছিলেন, ব্রজবাসীদের মহিমা শ্রবণ করে সবাই স্তম্ভিত হয়ে গেলেন। তারা আনন্দে ক্রন্দন করতে লাগলেন, প্রায় অজ্ঞান অবস্থা। এবং বাইরে যে সুভদ্রা দেবী ছিলেন, উনি বাইরে থেকে মন দিয়ে শুনছেন। সুভদ্রা দেবী ব্রজবাসীদের মহিমা শ্রবণ করে উনিও স্তম্ভিত হয়ে গেছেন। রোহিণী মাতা আনন্দিত চিত্তে ব্রজবাসীদের মহিমা প্রকাশ করতে লাগলেন। এদিকে কৃষ্ণ আর বলরাম, ওনারা তো অন্তর্যামী, ওনারা দুইজনে আলোচনা করে দেখলেন, আরে রোহিণী মাতা ব্রজবাসীদের মহিমা প্রকাশ করছেন, আমরা এখানে বসে আছি কেন? চলো চলো আমরাও শুনি একটু। তো কৃষ্ণ বলরাম সেই দিনকার রাজসভা থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছেন। দূর থেকে দেখছেন যে সুভদ্রা দেবী নিরাপত্তা রক্ষী হিসাবে ওখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু উনার শরীরের যে সাধারণ গঠন তা পুরো পরিবর্তন হয়ে গেছে। কৃষ্ণ এবং বলরাম সুভদ্রার দুই সাইডে, দুই দিকে দাঁড়ালেন এবং মন দিয়ে ভিতরে যে কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, ব্রজবাসীদের মহিমা প্রকাশ হচ্ছে, তা মন দিয়ে শ্রবণ করতে লাগলেন। আমরা যখন কোনো কাহিনী শুনি,
এমন কোনো চমৎকার কোনো পদ যখন আমরা গ্রহণ করি, অপূর্ব সঙ্গীত যখন আমরা শ্রবণ করি, অবাক করা কোনো কাণ্ড যখন আমরা শ্রবণ করি, তখন আমরা একটা মানে আমরা যে চমৎকৃত হয়ে গেছি, অবাক হয়ে গেছি, আমাদের একটা অঙ্গভঙ্গি থাকে, ওয়াও, ইংরেজি বলে না ওয়াও, বাংলায় তাই নাকি, ও মা, এ কি গো, এরকম আমাদের অঙ্গভঙ্গি হয়। এখন আপনি যদি 10 কোটি টাকা একটা লটারি জিতেন, আপনার কি মনে হবে? এরকম নাকি ও মা? যারা ভক্ত তারা বলবেন হরে কৃষ্ণ, বলুন হরে কৃষ্ণ, হতো লাফাতে থাকবেন, চিৎকার চেঁচামেচি করবেন, নাচবেন আনন্দে। তো জগন্নাথ দেবের আনন্দের বহিঃপ্রকাশ, ভগবান ব্রজবাসীদের মহিমা শ্রবণ করে উনি যে স্তম্ভিত হয়ে গেছে, ভগবানের বহিঃপ্রকাশ কেমন, এই বড় বড় চোখ, বলো জগন্নাথ স্বামী কি, এই দুটি হাত দুটি পা সংকুচিত হয়ে গেল, মহাভাব ভগবানের। ব্রজবাসীদের মহিমা শ্রবণ করার ফলে রোহিণী মাতাশ্রু মুখে ভগবান যে রূপ ধারণ করেছিলেন, বলদেব যে রূপ ধারণ করেছিলেন, সুভদ্রা দেবী যে রূপ ধারণ করেছেন, বহরমপুরবাসী আজ সচক্ষে তা দেখতে পাচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে। তো তিনজন এরকম জগন্নাথ বলদেব সুভদ্রার রূপ ধারণ করে শুনছেন, আর ওই সময় নারদ মুনি উপস্থিত। নারদ মুনি কখন কোন জায়গায় আবির্ভূত হতে হবে উনি জানেন, চলে এসছে ওখানে। দূর থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দেখেছেন, আগে দেখেননি এরকম রূপ। একটু পরে এসে জগন্নাথ বলদেব সুভদ্রার সামনে তুরো দণ্ডবত প্রণাম। ভগবান তখন নিজের স্বরূপে উনি ফিরে আসলেন। নারদ মুনিকে দেখে নারদ মুনি তখন ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন যে হে প্রভু, আমার একটি অনুরোধ, আমি একটা বর চাই আপনার কাছে। ভগবান বললেন কি বর চা? যে প্রভু, এই যে রূপ আমি দর্শন করলাম, এই রূপ যেন মান জাতি দর্শন করতে পারে। আপনার রূপ দর্শন করে, আপনাকে প্রণাম করে, আপনার প্রসাদ পেয়ে তারা যাতে মানব জীবন সফল করতে পারে, হে প্রভু এই বর আমি চাইছি। ভগবান বললেন তথাস্তু। ইন্দ্রদ্যুম্ন মহারাজের বিশেষ কৃপায়, নারদ মুনির বিশেষ আশীর্বাদে, শিল প্রভুপাদের অহৈতুকী কৃপায় আজ সারা বিশ্বের মানুষ জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করে মানব জীবন ধন্য করতে পারছেন। জগন্নাথ দেবের এক বিশেষ কৃপা হচ্ছে ওনার প্রসাদ। আমাদের হয়তো শ্রবণ কীর্তনে আসক্তি নাই, হয়তো জপতে আসক্তি নেই, হয়তো শাস্ত্র অধ্যয়নে আসক্তি নেই, ত্যাগে আসক্তি নেই, তপস্যায় আসক্তি নেই, কিন্তু মহাপ্রসাদে আমাদের আসক্তি আছে। মহাপ্রসাদ কি? দেখবেন ক্লাস শুনতে কষ্ট হয়, প্রসাদ পেতে কষ্ট হয়। দেখবেন আমাদের ইস্কনে বা বিভিন্ন মন্দিরে সবচাইতে ভিড় কোথায় বেশি হয়? প্রসাদের সময়। এটাতে জগন্নাথ দেবের কৃপা। প্রসাদ হচ্ছে ভগবানের একটি রূপ। জগন্নাথ দেব গ্রহণ করেন, জগন্নাথ দেব গ্রহণ করার পরে দুর্গা দেবী বা বিমলা দেবী তা গ্রহণ করেন, তারপরে সেটা মহাপ্রসাদ হয়। আপনারা জানেন যে মহাদেব নারদ মুনির থেকে সামান্য প্রসাদ পেয়েছিলেন, আর পার্বতী দেবীর জন্য না রেখে একটুখানি ছিল মহাদেব পেয়েছিলেন।
পরে যখন পার্বতী দেবী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার স্বামী, ভগবানের প্রসাদ পেলে একটু রাখতে পারলে না? মহাদেব বললেন, আরে আমি তো কিঞ্চি নখের, নারদের নখের কোনায় একটু ছিল, সেটাকে আমি ভাগ করবো কি করে? পার্বতী দেবী বললেন, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার স্ত্রী, নখের কোনায় যতটুকু ছিল তার থেকে তুমি একটু কেন রাখলে না? পার্বতী দেবী প্রতিজ্ঞা করলেন, ভগবানের কৃপা থেকে আমি যে বঞ্চিত হয়েছি, আমার কোনো সন্তান বঞ্চিত হবে না। এইটি হচ্ছে পার্বতী দেবীর, মা দুর্গার কৃপা আমাদের প্রতি। সেই জন্য আমি ক্লাসে প্রায় বলি, অনেকে আমাদের দোষারোপ করেন আমরা নাকি মা দুর্গার ভক্ত না, আমরা নাকি মহাদেবের ভক্ত না। সম্পূর্ণ ভুল কথা। গৌড়ীয় বৈষ্ণবরা মহাদেবের বড় ভক্ত, মা দুর্গার বড় ভক্ত, চিরকৃতজ্ঞ। আমাদের মায়াপুরে যাবেন, রাজাপুরে, ওখানে পার্বতী দেবীর শ্রী বিগ্রহ আমরা আরাধনা করি। আপনারা দুর্গা পুজো কয়দিন করেন? কয়দিন? আমরা 365 দিন করি। 365 দিন মঙ্গল আরতি মা দুর্গার, 7 বার ভোগ লাগানো হয়। কেন? কারণ উনি হচ্ছেন মহাবৈষ্ণবী। মহালয়ের সময়ে যে মন্ত্র পড়া হয়, একটা নাম তো বৈষ্ণবী। আর শাস্ত্রে উল্লেখ রয়েছে, দেবাদিদেব মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবানম যথাসম্ভু। বলুন হর হর মহাদেব, উচ্চস্বরে হর হর মহাদেব। মা দুর্গা কি? তো দুর্গা দেবীর বিশেষ আশীর্বাদে আজকের আমরা জগন্নাথ দেবের প্রসাদ পাচ্ছি। উনি আমাদের মা। উনি মহাদেবকে বলেছিলেন, তুমি আমাকে ভগবানের প্রসাদ থেকে বঞ্চিত করলে আমি এমন ভাবে তপস্যা করব, ভগবানকে সন্তুষ্ট করব, যে আমার কোনো সন্তান এই প্রসাদ থেকে বঞ্চিত হবে না, এমনকি কুকুরও বঞ্চিত হবে না। পার্বতী দেবীর প্রার্থনায় ভগবান আবির্ভূত হলেন, বললেন তুমি কি চাও? পার্বতী দেবী বললেন, আমার প্রভু আমাকে প্রসাদ দেয়নি, হে প্রভু এই কৃপা আমি চাইছি যে মানব জাতি প্রসাদ পাক, এমনকি কুকুরও যাতে প্রসাদ পায়। ভগবান বললেন, তথাস্তু। আমি জগন্নাথ রূপে অবতীর্ণ হব নীলাচলে। আমি ইন্দ্রদুম্ন মহারাজকে আমি বর দিয়েছি। কি বর? ভগবান যখন ইন্দ্রদুম্ন মহারাজকে জিজ্ঞাসা করলেন, হে ইন্দ্রদুম্ন তুমি কি বর চাও? ইন্দ্রদুম্ন মহারাজ বললেন, হে প্রভু আমি এই বর চাই যে আপনি সর্বক্ষণ, সর্বক্ষণ মানে দিনে 21 ঘন্টা, কয় ঘন্টা? জোরে কয় ঘন্টা? আপনি 21 ঘন্টা খেতেই থাকবেন। ভগবান বললেন, তথাস্তু। ভগবান 21 ঘন্টা খেতেই থাকেন, আর প্রসাদ আমরা পাই। ভগবান ইন্দ্রদুম্ন মহারাজ বললেন, আপনি প্রসাদ পাবেন, ভোগ গ্রহণ করবেন, আমরা হাত ধোয়াবো, হাত ধোয়ার পরে হাত শুকাতে শুকাতে আবার খেতে বসবেন। জগন্নাথ বললেন, ঠিক আছে। এটা কিন্তু পার্বতী দেবীর কৃপা আমাদের উপরে। ভগবান এই দুটি লীলাকে এক করলেন, আর ফলস্বরূপ আমরা প্রসাদ পাচ্ছি। সেই জন্য জগন্নাথ দেব বললেন যে জগন্নাথ পুরীতে পূজারীরা আমাকে ভোগ লাগাবে, আমি সেটা গ্রহণ করব, আমি গ্রহণ করার পরে সেটা প্রসাদ হবে, সেই প্রসাদ তোমার মন্দিরে যাবে, তুমি গ্রহণ করবে, তারপরে সেটা হবে মহাপ্রসাদ। মহাপ্রসাদ কি? এইটি হচ্ছে জগন্নাথের কৃপা। সামান্যতম প্রসাদ কেউ যদি ভক্তি ভরে গ্রহণ করে, শ্রদ্ধা এবং সম্ভ্রমের সহিত, সে ভগবানের বিশেষ আশীর্বাদ পাবে। কারা কারা
জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছেন? হাত তুলুন। পেয়েছেন? হাত নামান। কারা কারা পাননি এখন পর্যন্ত জগন্নাথের প্রসাদ? কোথায় ছিলে তোমরা? এখানে বহরমপুরে থাকো না? থাকো, আজকে পেয়ে যাবে একটুখানি প্রসাদ। আরেকটা জিনিস, আরেকবার হাত তুলতে বলছি, কারা কারা প্রসাদ পেয়েছেন হাত তুলুন। দেখুন, বাড়িতে কবার খান? 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 7 বার তো হয় না, টুকটাক টুকটাক করে। বাড়ির খাবার খাওয়া আর জগন্নাথ দেবের মহাপ্রসাদ সেবা করা, প্রসাদ গ্রহণ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে মানসিকতার। আমি যখন এখান থেকে ঢুকছিলাম দেখলাম অনেক ফুচকার দোকান। এখানে দেখলাম একজন ক্লাসে বসে আছেন বড় পাঁপড় নিয়ে, যেন দেখলাম একটা পাঁপড় নিয়ে বসছে এখানে। তো অনেকের কাছে রথের মেলা মানে পাঁপড়, ফুচকা, তারপরে কি ঘুগনি ইত্যাদি, বেলুন ইত্যাদি, এইগুলো একদিকে রাখুন। আর জগন্নাথের মহাপ্রসাদ যা হচ্ছে ভগবানের থেকে অভিন্ন রূপ, কি শ্রদ্ধা সহকারে, সম্ভ্রম সহকারে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে হয়। প্রসাদ মানে করুণা, মহাপ্রসাদ মানে চমৎকার করুণা। আপনার সামনে সেই চমৎকার করুণা খিচুড়ি রূপে, একটু অন্ন রূপে, একটু ডাল রূপে যখন আপনার সামনে আসবেন, যখন আসবে প্রসাদ, কি মনোভাব নিয়ে আপনি গ্রহণ করবেন তার উপরে আমাদের ভক্তি জীবন নির্ভর করবে। পরের বারে যখন প্রসাদ পেতে বসবেন, মহাপ্রসাদ পেতে বসবেন, অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রমের সহিত প্রসাদ গ্রহণ করবেন। দেখবেন এই কেবলমাত্র জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণের মাধ্যমে আমাদের মানব জীবন সার্থক হবে। কেবলমাত্র প্রসাদ গ্রহণের মাধ্যমে আমরা মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ আমরা পাব। এইখানে কারা কারা নামহট্টের ভক্ত আছে হাত তুলুন। নামহট্টের ভক্ত, যারা নামহট্টের ভক্ত আপনারা প্রত্যেকদিন জপ করেন, হ্যাঁ কি না? জপ করেন। যারা যারা জপ করেন, অনেকের এই জপ করা অনেক কঠিন বলে মনে হয়। 16 মালা জপ করা, পূর্ণ করা, এটা বিরাট সংগ্রাম। জপই শেষ হতে চায় না। আর বেশিরভাগ জপটা হয়েছে একটা দায়িত্ব পালনের মতো, মন দিয়ে হৃদয় দিয়ে যে ভগবানের নাম করবে সেটা আসে না। তার অন্যতম কারণ হচ্ছে মহাপ্রসাদকে অবমাননা করা, প্রসাদকে সঠিক মনোভাব নিয়ে গ্রহণ না করা। এখন থেকে চেষ্টা করবেন যখনই প্রসাদ পেতে বসবেন ভগবানের শ্রদ্ধা এবং সম্ভ্রমের সহিত প্রসাদ গ্রহণ করবেন, দেখবেন হরিনামটাও খুব ভালো। মহাপ্রসাদ কি? তো এখন রথযাত্রা, তো উল্টো রথ তো আর কয়দিন পরে, কয়দিন পরে? আজকের কয় তারিখ? আচ্ছা কয় তারিখ? 1, 2, 3, 4 আর 3 দিন আছে। আপনারা এখন গুন্ডিচা মন্দিরে আছেন। গুন্ডিচা দেবী হচ্ছে জগন্নাথের মা। গুন্ডিচা মন্দির হচ্ছে জগন্নাথের জন্মস্থান। আপনাদের অনেকের জন্মস্থান কিন্তু বহরমপুর না, তাই না? এখানে সংসার করছেন অনেকে, কিন্তু জন্মস্থান অন্য জায়গায়, তাই না? তো অনেক দিন পরে যখন জন্মস্থানে যান, মনটা কিরকম ভালো লাগে না? আরে অনেক দিন পরে বাপের বাড়ি আসলাম। বাপের বাড়ি মানে কি? আপনাদের জন্মস্থান, মায়েদের কথা বলছি। কর্মক্ষেত্রে কখনো প্রভুরা বিভিন্ন জায়গায় যান, তারপর অনেক দিন পরে নিজের বাড়িতে আসে, নিজের জন্মস্থানে আসে, আর নিজের ঘর বলে মনে হয়, তাই না? এখন একটু আরাম করে থাকি, নিজের জন্মস্থানে এসছি, বাপের বাড়ি এসছি, নিজের জায়গায় এসছি। এই গুন্ডিচা মন্দির হচ্ছে ভগবানের জন্মস্থান, এবং এই গুন্ডিচা মন্দিরে যিনি প্রসাদ গ্রহণ করেন, এই গুন্ডিচা মন্দিরে যিনি জগন্নাথ, বলদেব, সুভদ্রা
এবং সুদর্শনকে যিনি দর্শন করেন শ্রী মন্দিরে, মানে জগন্নাথপুরীতে যে মূল মন্দিরে জগন্নাথকে দর্শন করে যা না ফল হয়, গুন্ডিচা মন্দিরে জগন্নাথকে দর্শন করে আর প্রসাদ পেয়ে তার থেকে অনেক 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 গুণ বেশি ফল পাওয়া যায়। তো আপনারা এখন ভগবানের মাসির বাড়িতে রয়েছেন, ভগবানের জন্মস্থানে রয়েছেন, চেষ্টা করবেন আগামী 3 দিন এর সৎ ব্যবহার করতে। জগন্নাথ দেবের বিশেষ কৃপা আপনারা গ্রহণ করুন এবং কৃপা পেয়ে এই মানব জীবন আপনারা সার্থক করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।